রমজান মাসে কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকে? রমজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে না। রমজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ও ফতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ও ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এসব হাদিসগুলিকে আমরা এইভাবে নিতে পারি যে রমজান মাসে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া আছে। এই দয়াগুলি প্রকাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আরও আমরা বলতে পারি যে জাহান্নামের শাস্তি তো আসলে জাহান্নামে এখনো চালু হয়নি। জাহান্নামের শাস্তি তো মানুষ যখন জাহান্নামে যাবে তখন চালু হবে। তবে আমরা এ মর্মে বলতে পারি যে মানুষ মারা গেলে জাহান্নাম এবং জান্নাত তার সামনে পেশ করা হয়, তখন কবর থেকেই সেই জাহান্নামের শাস্তি অনুভব করে থাকে। কেননা জাহান্নামের দরজা তার সামনে খুলে দেওয়া হয়, সে জাহান্নামের শাস্তিও অনুভব করে, জাহান্নাম দেখতেও পায়। তাহলে কেউ যদি বুঝে নেয় যে রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, মানে যাদের কবরে শাস্তি হচ্ছে তাদের শাস্তি হবে না, অর্থাৎ তারা জাহান্নামের শাস্তি দেখতে পাবে না। কথা এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কিছু বলেননি। বরং এটাই ঠিক যে বাকি 11 মাস যেভাবে কবরের শাস্তি হতে থাকে, রমজান মাসও সেভাবে হতেই থাকবে। কেননা কবরের শাস্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, ঠিক জাহান্নামের শাস্তির ব্যাপারেও কিছু বলেননি। শুধু বলেছেন রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে। অতএব রমজান মাসে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে কথাটি ঠিক নয়। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।